ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী। আসসালামু আলাইকুম। আমেরিকায় প্রতিনিয়ত এখন নতুন নতুন মসজিদ হচ্ছে। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি, কিন্তু এই মসজিদগুলা বানানোর পেছনের গল্প যদি আমরা শুনি তাহলে অনেকগুলা গল্প এরকম যে চোখ দিয়ে পানি চলে আসে। অর্থাৎ প্রতিটা মসজিদ বানানোর পিছনেই রয়েছে এক একটা গল্প। আপনাদেরকে আমি এখন লং আইল্যান্ডের একটা মসজিদ দেখাবো, সেই সাথে কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আবাসিক এলাকার ঠিক মাঝখানে এখন একটা মসজিদ দেখতে পাবেন। এটা হচ্ছে ইসলামিক সেন্টার অফ লং আইল্যান্ড, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এই মসজিদটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা লং আইল্যান্ডের প্রথম দিকের একটা মসজিদ, অর্থাৎ লং আইল্যান্ডে এখন যে কয়েকটা মসজিদ রয়েছে এটা প্রথম দিকের একটা মসজিদ। এবং এটা বানাতে আমাদের বাংলাদেশিদের বা পাকিস্তানি ভাইদের অনেক অবদান রয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশি ফার্মাসিস্টরা প্রথম দিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা ফার্মেসি পড়েছে ওরা কিন্তু বেশিরভাগই আমেরিকায় চলে এসেছে, এবং নিউ ইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইয়র্কের অনেকগুলা জায়গায় কিন্তু তাদের বসবাস, এবং তারা কিন্তু অনেকগুলা মসজিদ তৈরিতে তারা অবদান রেখেছে। এর মধ্যে একটা হচ্ছে এটা। এই মসজিদগুলো যখন তৈরি করা হয়, এখন দেখুন আপনি যদি এই আবাসিক এলাকায় থাকেন আপনি হেঁটেই এই মসজিদে যেতে পারবেন। অনেককেই দেখলাম যে জাস্ট বাসা থেকে হেঁটে হেঁটে তারা জুম্মার নামাজ পড়ার জন্য এখানে আসছে। কিন্তু প্রথম দিকের কথা চিন্তা করুন যে আমেরিকার একটা কমিউনিটির মাঝখানে আপনি একটা মসজিদ দিবেন। পারমিশন নেওয়াটা অনেক কঠিন, বারবার পারমিশন নিতে হয়, এবং যারা এখানে বসবাস করে তাদের উইটনেস নিতে হয়, তারা সাক্ষী দেয় যে এখানে মসজিদ হলে আমাদের কোনো সমস্যা নেই, বা তারা সমর্থন করে, তখন কিন্তু আপনি পারমিশন দিতে পারবেন। এরকমও অনেক ঘটনা ঘটেছে যে তারা বারবার মসজিদ দিতে চেয়েছে কিন্তু লোকজন একজনও পায় নাই যারা গিয়ে বলবে যে ওকে আমার কোনো সমস্যা নাই, বরং তারা কন্টিনিউয়াস অভিযোগ দিয়েছে। আমরা যখন গাড়ি পার্ক করতে আসি এই জায়গাটায় ট্রাফিক হয়, লোকজন তখন অভিযোগ দেয় যে ওদের কারণে আমাদের এখানে ট্রাফিক হচ্ছে, আমরা বের হতে পারছি না। অনেক সময় আমি অনেক মসজিদে দেখেছি যে তারা মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করছে এবং সেটা ওদের গ্রুপে পাবলিশ করছে যে কী পরিমাণ গাড়ি আসে। আমি এই মসজিদের কথা বলছি না, আমি অন্যান্য জায়গার মসজিদের কথা বলছি। এই মসজিদটা আমি আপনাদের একটু ঘুরে দেখাই। দেখুন মসজিদের চারপাশেই কিন্তু এরকম আবাসিক অর্থাৎ লোকজনের বসবাস, এবং এর সামনে পিছনে পার্কিং লট রয়েছে। আর মসজিদটার ডিজাইনও খুব সুন্দর, সুন্দর একটা গম্বুজ রয়েছে। আমি যখন প্রবেশ করছিলাম দূর থেকে এটা দেখেই ভালো লাগছিল। দেখুন একদম সবুজ, উপরে যে গম্বুজটি, সামনে ছেলেদের নামাজ পড়ার ব্যবস্থা, পিছনে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা, এবং এর নিচে বেজমেন্ট রয়েছে, বেজমেন্টেও আবার নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। সেই সাথে বাচ্চারা যেন এসে কোরআন শিখতে পারে সেই ব্যবস্থাটা ওই জায়গাটায় রয়েছে। আমি হেঁটে হেঁটে দেখছিলাম দেখুন যে এখানে অজুখানা রয়েছে, ছেলে মেয়েদের পৃথক অজু করার ব্যবস্থা, এবং সেটা উপরেও যেমন রয়েছে তেমনি নিচতলায়, আমি নিচতলায় আসছি বেসমেন্টে, সেখানেও সেই ব্যবস্থাটা রয়েছে। আর নিচতলায় দেখুন নামাজের ব্যবস্থা, আর এখানে বোর্ড দেখে বুঝতেই পারছেন যে বাচ্চাদেরকে শেখানোর জন্য বা লোকজনদেরকে শেখানোর জন্য সেই ব্যবস্থা। এর বাইরে উপরে কিন্তু লেকচার দেওয়ার ব্যবস্থা রয়েছে, নানা রকম প্রোগ্রাম হয়, নানা বিষয়ক আলোচনা হয়, যেহেতু এটা অনেক বড় মসজিদ। Respected brothers and elders, mothers and sisters in Islam, we are grateful, we are thankful to Allah subhanahu wa ta'ala for his bounties and blessings. May Allah subhanahu wa ta'ala keep us in the company of the righteous in this world. ছোট বাচ্চাদের কোরআন হাদিস শেখার ব্যবস্থা যেমন থাকে এই মসজিদগুলোতে, তেমনি বয়স্কদের জন্য বা যুবকদের জন্য নানা রকম প্রোগ্রাম হয়ে থাকে, নানা কিছু ওদেরকে শেখানো হয়। অর্থাৎ মসজিদগুলা কমিউনিটির সাথে একদম সম্পর্ক তৈরি করে, যেন কমিউনিটির সবাই এই জায়গাটায় আসার সুযোগ পায়। ছেলেদের জন্য অনুষ্ঠান যেমন, তেমনি মেয়েদের জন্য আলাদা অনুষ্ঠান করা হয়। ওকলাহোমা স্টেটের একটা গল্প শুনেছিলাম এরকম, যে ওরা একটা কবরস্থান বানানোর জন্য বহু বছর যাবৎ পারমিশন চাচ্ছিল, কিন্তু সরকার থেকে পারমিশন পাচ্ছিল না। এর মধ্যে একদিন মসজিদ কমিটির কাছে একটা কল আসে যে তাদের এখানে কবর দেয়া যাবে কিনা। তো উনি কথা শুনে মনে হলো যে উনি অর্থাৎ মুসলমান নয় বা অন্য ধর্মের। তো জিজ্ঞেস করলো এটা কার জন্য, আমাদের এখানে তো পারমিশন নাই। তো উনি বললেন যে এটা অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য। সো ওনার মা চাইনিজ আমেরিকান, সো যেহেতু ওনার বাবা মুসলমান হয়নি তাই ভদ্রমহিলা চীনে চলে যান, এবং তার ছেলে মেয়েদের সাথে যোগাযোগ ছিল।
তো একদিন মেয়ে যখন দেখা করতে যায় চীনে, সাথে করে নিয়ে আসে। প্রথম যখন উনি এয়ারপোর্টে নামে, এয়ারপোর্টে কিন্তু এরকম অ্যাড্রেস বুকগুলো পাওয়া যায় যে এখানে কি কি আছে। ওই জায়গায় অ্যাড্রেস বুকে যে ইসলামিক সেন্টারের অ্যাড্রেস দিয়ে ওনার মা তার মেয়েকে বলেছিল যে আমার যদি কোনো কিছু হয়ে যায়, ওরা হচ্ছে আমার ভাই ব্রাদার, তোমরা ওই জায়গাটায় যাবা। তারপর বাসায় হঠাৎ করে ওই ভদ্রমহিলা মারা যান। মারা যাওয়ার পর অ্যাকচুয়ালি তাকে কবর দেওয়ার জন্য ওই যে নাম্বার অনুযায়ী তারা অ্যাকচুয়ালি ওখানে যোগাযোগ করে, তখন তারা পারমিশনের ব্যবস্থা করে দেয়। আর হুজুর যখন এই ঘটনাটা মসজিদে বলছিলেন যে ওনার জানাজা হবে বা ওনাকে আমরা কবর দিব, তো সবাই ওই জানাজায় অংশগ্রহণ করার জন্য ওই জায়গায় যারা মুসলিম ছিল সবাই রাজি হয়। এবং যখন ওনাকে কবরে দাফন করার জন্য নিয়ে আসা হয়, তখন অনেক মানুষ দেখে ওনার ছেলেমেয়েরা জিজ্ঞেস করে যে এরা কারা। তখন বললো এরা হচ্ছে তোমার মার ভাই ব্রাদার্স, ভাই বোন। বললো এত মানুষ, আমার মা তো এখানে থাকে নাই কখনো, বা এত ভাই ব্রাদার্স কিভাবে হলো। তারপর উনি ঘটনাটা বলে যে আমি মসজিদে বলি এই ঘটনাটা, তখন সবাই এখানে অংশগ্রহণ করে। তো ওনাকে যখন কবর দেওয়া হয়, ওনার হাজব্যান্ড যিনি মুসলমান না, উনি বলল যে আমি কি এই জায়গাটায় এর পাশেই একটা কবর দেওয়ার জন্য জায়গা কিনে নিতে পারি, এর মূল্য কত হবে। তখন হুজুর বললেন মূল্য তেমন কিছুই না, আপনাকে শুধু কালেমা শাহাদা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাই হচ্ছে মূল্য। অর্থাৎ আপনি যদি মুসলমান হন তাহলেই আপনি এই জায়গাটায় আপনার কবর হবে। তো ওনার হাজব্যান্ড ওখানেই মুসলমান হয় এবং ওনার ছেলে মেয়েরাও মুসলমান হয়। আপনারা হয়তো ভাবছেন যে এটা কি করে সম্ভব। সো ওই ভদ্রমহিলার মেয়ে হুজুরকে একটা লেখা দিয়েছিল, যেটা আরবিতে লেখা। ওনার মা বলেছিলেন যে ওনাদের মেয়েদের জন্য বা ছেলে মেয়েদের জন্য উনি সবসময় এই দোয়াটা করেন। ওটা আরবিতে লেখা ছিল। দোয়াটা এরকম যে হে আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে সঠিক পথ দেখান বা হেদায়েত দান করুন, এরকম। সো আমরা অনেক সময় সৃষ্টিকর্তার কাছে সন্তানদের জন্য অনেক কিছু চাই, সেই দোয়াগুলা কিন্তু আল্লাহ কবুল করেন। এবং সেটারই কিন্তু একটা প্রমাণ এটা যে উনি আমেরিকায় ছিলেন না, উনি আমেরিকা থেকে চলে গিয়েছেন, কিন্তু সেই জায়গায় থেকেও উনি ওনার দোয়ার মাধ্যমে সন্তানদেরকে সঠিক পথে নিয়ে আসছেন। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে চার্চগুলা কিনে কেন মসজিদ বানাতে হয়, নতুন মসজিদ কেন বানানো যায় না। নতুন মসজিদ বা নতুন জায়গায় পারমিশন নেওয়াটা অনেক কঠিন। যারা এই মসজিদগুলা বানায় তারা কি পরিমাণ এই পরিশ্রম করে তারপর যে তারা পারমিশনটা পায় সেটা একমাত্র তারাই জানে। প্রতিটার পিছনেই কিন্তু এরকম গল্প রয়েছে। কিন্তু চার্চ যেহেতু অলরেডি ধর্মীয় স্থান হিসাবে অনুমোদন পেয়েছে, তাই তারা ওইটা থেকে ইজিলি মসজিদ বানাতে পারে, যেহেতু এটা অলরেডি উপাসনালয় হিসাবেই সরকার অনুমতি দিয়েছে। ফলে যখন চার্চগুলো বন্ধ হয়ে যায় বা বিক্রি হয়ে যায়, সেটা কিনে মসজিদ বানানোটা অনেক ইজি, যে আপনি অলরেডি সেটা কিন্তু ধর্মীয় উপাসনালয় হিসাবেই সেটা স্বীকৃত। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক গল্প আছে, পরবর্তীতে আমি আপনাদেরকে শোনাবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।